নমস্কার বন্ধুরা, এই নববর্ষের শুভ দিনে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শককে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলার মহিলাদের জন্য অত্যন্ত সুখবর আসতে চলেছে এই নববর্ষে। যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন এবং যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আগে থেকেই টাকা পান, তাদের যদি এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা না ঢুকে থাকে এবং যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে, তাহলে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের মোবাইলের মাধ্যমেই যে কীভাবে অ্যাপ্রুভ করা যাবে, বা যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সেই সমস্ত তথ্য আপনারাই আপনাদের মোবাইলের মাধ্যমে আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন। কিভাবে দেখবেন সেটি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। যদি লাইক এবং সাবস্ক্রাইব না করেন আমাদের উৎসাহ বাড়ে না ভিডিও করার, তাই অবশ্যই দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। কিভাবে দেখবেন দেখুন, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন WB লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই এই যে SS লক্ষ্মীর ভাণ্ডার যেমন একটি পেজ চলে এসছে, আমার পেজে যেমন দেখাচ্ছি ওরকম একটি কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তারপরে ওই SS লক্ষ্মীর ভাণ্ডার যেটা রয়েছে ওখানে গিয়ে ক্লিক করলেই দেখবেন যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন কী স্ট্যাটাসে রয়েছে এবং আপনি যদি আগে থেকে টাকা পান তাহলে এই মাসে টাকা পেয়েছেন কি না, যদি এপ্রিল মাসে টাকা না ঢুকে থাকে কেন ঢোকেনি সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে ওখানে কীভাবে দেখাচ্ছে। দেখুন ওখানে গিয়ে ক্লিক করলেই যেমন বলছিলাম ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বর, এই যে চারটি অপশন রয়েছে এখানে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার নম্বর, তার মধ্যে যে কোনো একটিকে আপনি ইউজ করতে পারেন বা ওখানে ক্লিক করতে পারেন। এই অ্যাপ্লিকেশন আইডি বলতে কি, অ্যাপ্লিকেশন আইডি বলতে আপনি যখন আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দুয়ারে সরকারি বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে, তখন আপনাকে যদি অ্যাপ্লিকেশন করার পরে ওনারা যে সমস্ত আধিকারিকরা আপনার ফর্মটা জমা নিয়েছিলেন ওনারা যদি কোনো একটা কিছু নম্বর দিয়ে থাকেন, 9 ডিজিট হতে পারে, 11 ডিজিট হতে পারে, 10 ডিজিট হতে পারে, 12 ডিজিট হতে পারে, যে কোনো একটা নম্বর যদি দিয়ে থাকে সেটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি। আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, অনেকজনের ক্ষেত্রে থাকে না, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার কার্ড নম্বর বা আপনার মোবাইল নম্বর দিয়েও দেখে নিতে পারেন। এরপর বলি, এই যে মোবাইল নম্বর দিয়ে যেটা দেখবেন, মোবাইল নম্বরের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল অসুবিধা আছে, এটা খেয়াল রাখবেন যখন আপনি চেক করবেন। মোবাইল নম্বরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দুটো সিম থাকে একটা মোবাইলে। আপনি যখন স্ট্যাটাস চেক করবেন তখন আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন আবেদনের সময়, সেই মোবাইল নম্বর কিন্তু আপনাকে ওখানে দিতে হবে। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে গিয়ে যখন মোবাইল নম্বর চেয়েছিল সেখানে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। দেখুন এখানে মোবাইল নম্বর যেটা রয়েছে এই মোবাইল নম্বর, ওখানে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। আমি যে বারবার বললাম যে আপনি যখন আবেদন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু দিতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর কিন্তু এখানে ভ্যালিড নয়। তারপরে দেখুন পাশে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা কিন্তু আপনাকে দেখে দেখে লিখতে হবে। আমার ক্ষেত্রে একা এসছে, আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা আসবে। আমার ক্ষেত্রে যেমন CEG8J2 এসছে, আপনিও আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা দেখে দেখে লিখে দেবেন। তারপরে দেখুন এই যে সার্চ বটম রয়েছে, সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পরেই দেখবেন টোটাল ডিটেলস আপনার চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশন যেটি করেছিলেন নতুনদের ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কি না, যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে, বা যারা আগে থেকে টাকা পান তাদের এপ্রিল মাসে যদি টাকা না ঢুকে থাকে কেন ঢোকেনি, আর যদি ঢুকে থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই। অবশ্যই কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমরা আপনাদের সমস্যা বুঝতে পারবো যে কোথায় সমস্যা হচ্ছে এবং তার সমাধানের উপায় কী সেটাও আপনাদেরকে আমাদের জানা থাকলে বলে দিতে পারবো। ধন্যবাদ।